আপনি যদি সরকারি বাহিনীতে চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন ২৮তম ব্যাচে নতুন নিয়োগ প্রকাশ করেছে। এই ভিডিওতে আমি দেখাবো কারা আবেদন করতে পারবেন, উচ্চতা কত লাগবে, বেতন কত, আবেদন করার শেষ তারিখ কত এবং এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে যেগুলো না জানলে আবেদন করেও বাদ পড়তে পারেন আপনি। সো চলুন সবার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করি। এটি হচ্ছে আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচে সিপাহী পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে। সো এখানে আপনি অনেক কিছু ছবি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আমি আপনাদের জন্য ডিটেলস জিনিসগুলো রেডি করে রেখেছি। সো সেগুলো আপনাদেরকে আমি একটু শেয়ার করি এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। সো দেখুন, এই বিজ্ঞপ্তিটিতে তারা বলেছে আবেদনের শুরু হচ্ছে ২৭শে জুন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৯শে জুলাই। আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে তারা আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচে সিপাহী পুরুষ পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। আসন সংখ্যা হচ্ছে খুবই সীমিত এবং বয়স ১৮ থেকে ২২ বছর তারা বলেছে। এবং আপনি যদি এই লিঙ্কটাতেও যদি যান তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি পুরো সার্কুলারটা প্রপারভাবে দেখতে পাবেন। সো এই ছিল এটাতে আপনার জাস্ট তারা বলেছে এই ইনফরমেশনটুকু। আমি যদি পরে আর একটু স্ক্রল করি, যেমন তারা বলেছে আবেদনের শেষ তারিখ, এটা আমি তো বললামই। এবং নিচে যদি আসি তারা আরেকটু ডিটেলস বলে দিয়েছে এখানে। যেমন আমরা এইটাতে একটু ফরম্যাটটা দেখি, প্রতিষ্ঠানের নামটা তারা বলেছে, পদের নাম হচ্ছে সিপাহী পুরুষ ২৮তম ব্যাচ এবং বেতন গ্রেড হচ্ছে ১৭তম গ্রেড, ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, জাতীয় বেতন স্কেল ২০১৫ থেকে। ঠিক আছে, শুধুমাত্র আবেদন করতে পারবেন, বয়স সীমা 18 থেকে ২২ বছর। অবশ্যই ১৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত হতে হবে আর কি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা আপনি অবশ্যই এসএসসি পাশে বা সমমান পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এমন না যে আপনাকে অনার্স পাস থাকতে হবে বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, আপনি এসএসসি পাসের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন। উচ্চতার ক্ষেত্রে তারা বলেছে দেখেন, সাধারণ 5 ফুট 6 ইঞ্চি তাদের লাগবে। ঠিক আছে, আর যদি আপনি উচ্চতা যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে উচ্চতাটা 5 ফুট 4 ইঞ্চি, তারা 2 ইঞ্চি শর্ট করে দিয়েছে এখানে। এবং প্রশিক্ষণটা হবে কোথায় দেখেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে। ঠিক আছে, এটা গাজীপুরে হবে প্রশিক্ষণটা এবং প্রশিক্ষণের মেয়াদ হবে কিন্তু 6 মাস। মৌলিক প্রশিক্ষণ। এবং আবেদন যদি আপনি করতে চান অবশ্যই শুধুমাত্র আপনাকে অনলাইনে করতে হবে। আবেদনটা শুরু হয়েছে ২৭শে জুন, মানে 2 দিন আগে থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৯শে জুলাই। সো আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তাদের সব কিছু ডিটেলসটা আপনি দেখতে পাবেন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, গুরুত্বপূর্ণ কিছু। দেখুন, একটু আগে বলেছিলাম উচ্চতা কিন্তু আপনাদের 5 ফুট 6 ইঞ্চি লাগবে। শারীরিক যোগ্যতার মানদণ্ড তারা তারা এখানে বলে দিয়েছে। ওজন অবশ্যই কিন্তু আপনার ১১০ পাউন্ড হতে হবে। আপনি যদি কত কেজি, এটা আপনি পাউন্ড টু কেজি ইন্টারনেটে সার্চ করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কত কেজি থাকা প্রয়োজন। ঠিক আছে, এবং বুকের মাপ তারা বলে দিয়েছে ৩২ থেকে ৩৪ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১০৪ পাউন্ড এবং আপনার ওজনটা বলে দিয়েছে ৩০ থেকে ৩২ ইঞ্চি। এবং দেখুন দৃষ্টিশক্তি তারা কিন্তু বলেছে ৬/৬ উভয় চোখ, মানে আপনাকে দুই চোখ দিয়ে সমানে সমান দেখতে হবে। কোনো চোখ দিয়ে বেশি দেখছেন, কোনো চোখে কম দেখছেন, তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। ঠিক আছে, সো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আবেদন করার আগে অবশ্যই আপনি বিষয়গুলো খেয়াল রাখবেন। সো আপনাকে আরও কিছু জিনিস জানিয়ে রাখি যে যেটা বললাম, এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই থাকতে হবে কিন্তু। এবং আরেকটা জিনিস তারা এখানে বলেছে দেখুন, যে আপনার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য। মানে জিনিসটা আপনি কি বুঝলেন? সশস্ত্র বাহিনীর যারা অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন তাদের জন্য এসএসসি পর্যন্ত শিথিলযোগ্য আছে। তো তাদের হয়তো বা আর কোনো আহ, নাও লাগতে পারে। প্রয়োজন, ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে। তো নির্বাচনী পরীক্ষার ধাপসমূহটা আপনাকে একটু জানিয়ে রাখি। এখানে প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত এবং মৌখিক 4টা ধাপে কিন্তু আপনাদেরকে নির্বাচন করা হবে। সো অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্য পরীক্ষা প্রথমে তারা নেবে, মেডিকেল টেস্ট। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে জিনিসটা আপনাকে আমি জানিয়ে দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু দেখেন এখানে তারা বলে দিয়েছে অলরেডি। এখানে একটু ভালো করে খেয়াল করুন, দেখুন তারা বলে দিয়েছে যে নিচের পরীক্ষাগুলো প্রার্থীদের নিজ খরচে করে আনতে হবে। ঠিক আছে, সো এগুলো মেডিকেল টেস্টে আপনাকে তারা করে দিবে না, আপনাকে আগে থেকেই ডক্টরের কাছ থেকে বা কোনো আপনার
হসপিটালে গিয়ে আপনাকে করে নিয়ে আসতে হবে। যেমন এখানে তারা বলে দিয়েছে যে ব্লাড সুগার, ঠিক আছে, দেখুন প্রথমে বলেছে ব্লাড সুগার, HbA1c, ঠিক আছে, তারপরে HbH, AG, অ্যান্টি HCV, সিরাম, এটা অনেক একটু ক্রিটিক্যাল জিনিস, সেটা আমিও কখনো শুনি নাই, সিরাম ক্রিয়েটাইনাইন এবং অ্যান্টিডোপ টেস্ট, এইগুলো টেস্টগুলো আপনাকে অবশ্যই করে আনতে হবে। তারপরে বলেছে যে ইউরিন পরীক্ষায় অবশ্যই ডোপ টেস্ট, ইউরিন নট ডিটেক্টেড ফলাফল থাকতে হবে, ঠিক আছে, ইউরিনে কোনো কিছু ধরা পড়া যাবে না। এছাড়া বলেছে অ্যান্টি এইচসিভি এবং অ্যান্টি এইচসিভি সিরাম পরীক্ষায় নেগেটিভ ফলাফল থাকতে হবে, ঠিক আছে, এই পরীক্ষাগুলোতে আপনাকে অবশ্যই নেগেটিভ ফলাফল থাকতে হবে। পুলিশ ভেরিফিকেশনের পূর্বে আবার পরীক্ষা নেওয়া হতে পারে, ঠিক আছে। তারপরে দেখুন তারা বলেছে শারীরিক পরীক্ষা, মেডিকেল টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন দেন আপনাকে শারীরিক মানে ফিজিক্যাল টেস্টের জন্য তারা আপনাকে ধাপে উত্তীর্ণ করবে। এখানে আপনার উচ্চতা, ওজন এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে, ঠিক আছে। তো নির্ধারিত শারীরিক মান পূরণ না হলে পরবর্তী ধাপে কিন্তু আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন না, ঠিক আছে, বিষয়গুলো মাথায় রাখতে হবে। মেডিকেল টেস্ট এবং ফিজিক্যাল টেস্টে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তখন আপনাকে লিখিত পরীক্ষার জন্য তারা কল করবেন। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে, SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান এবং তারিখ এবং সময় জানানো হবে। বুঝতে পেরেছেন অবশ্যই। তো মৌখিক পরীক্ষা যদি আপনি রিটেন টেস্টে উত্তীর্ণ হয়ে যান তখন আপনাকে মৌখিক পরীক্ষার জন্য তারা কল করবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় সকল মূল সনদপত্র সাথে আনতে হবে। তো জিনিসটা আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় এই জিনিসগুলো খেয়াল না করে আবেদন করার জন্য উঠে পড়ে লাগি, তবে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি এগুলোর মধ্যে ক্যাপাবল হয়ে থাকেন অবশ্যই আপনি এসএসসি পাশের সার্টিফিকেটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আপনি এই জিনিসটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পুরোপুরি দেখতে পাবেন। এই আনসার vdp.gov.bd তে যদি আপনারা যান তখন আপনি এই জিনিসটা দেখতে পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করে দেখুন, পরীক্ষার সময় আপনার যে কাগজগুলো আনতে হবে, প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত সনদ, ছবি আনতে হবে, ঠিক আছে। সো তারপরে বলেছে স্থানীয় চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি। তারপরে বলেছে অনলাইন থেকে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি লাগবে। মুক্তিযুদ্ধের সনদ যদি থাকে আপনার সেটাও আপনি আনতে পারেন। শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় কোনো ভাতা প্রদান করবে না তারা, ঠিক আছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এত দূর আসবেন, সো বিষয়টি মাথায় রাখা দরকার। প্রশিক্ষণ মেয়াদ এবং সুযোগ সুবিধা যে জিনিসগুলো তারা বলেছে এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। প্রশিক্ষণ কিন্তু হবে আপনার বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে হবে। প্রশিক্ষণের মেয়াদ কিন্তু হচ্ছে আপনার 6 মাসের, ঠিক আছে। জাতীয় বেতন স্কেল আপনার 2015 বেতন স্কেল অনুযায়ী আপনি 17তম গ্রেডে বেতনটা পাবেন এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতা এবং আবাসন সুবিধা তো অবশ্যই পাবেন, ঠিক আছে। প্রশিক্ষণকালীন নির্ধারিত পোশাক পরিচ্ছদ, থাকা খাওয়া এবং চিকিৎসার সুবিধা প্রদান করা হবে প্রশিক্ষণের জন্য যখন আপনি সিলেক্টেড হবেন আর কি। তারপরে বলেছে নিয়োগ ও চাকরির সুবিধাদির ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি বিধান অনুসরণ করা হবে, ঠিক আছে। একটা সাধারণ নির্দেশনাবলী তারা এখানে শেয়ার করেছে। দেখুন এখানে যে জিনিসটা তারা বলতেছে, সকল জেলা থেকে সিপাহী পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, আসন সংখ্যা সীমিত। আবেদনকারীকে অনলাইনে আবেদনকালীন দেওয়া মোবাইল নাম্বার সচল রাখতে হবে, ঠিক আছে। আপনি যে নাম্বার থেকে আবেদন করবেন সেই নাম্বারটা অবশ্যই আপনাকে খোলা রাখতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে, মানে এটার প্রতি যে একটা সর্বনিম্ন কোটা আছে সেটা তারা হয়তো মেনটেন করবে। তারপরে পুলিশ ভেরিফিকেশনের সমস্যা দেখা দিলে মনোনয়ন পত্র কিন্তু বাতিল করা হবে, বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে বলেছে চাকরির বয়স, পদোন্নতি এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন বিধিবিধান অনুযায়ী নির্ধারিত হবে, ঠিক আছে। আবেদন ফি আপনার জমা দানের শেষ তারিখ হচ্ছে 19শে জুলাই। সো বিষয়গুলো অবশ্যই নোট রাখবেন। তারপরে আরো কিছু জিনিস হয়তো তারা এখানে দিয়েছে, আপনি এইখানে গেলে আপনি সব পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো আমার সাইড থেকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো পুরোপুরি জানিয়ে দিয়েছি। সো আপনি যদি এই পদে এসএসসি পদে আবেদন করতে চান তাহলে আপনি 19 জুলাইয়ের আগে আবেদনটি করে ফেলবেন। আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো সার্কুলার নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।